করলো। নপাড়া দাদাভাই সংঘ 22তম বর্ষে পদার্পণ করলো। নপাড়া দাদাভাই সংঘ বিগত দিনে যেভাবে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করেছে, উচ্ছ্বাস এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, আমি বিশ্বাস করি এবছর একটা চমক আছে। সেই চমকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ যারা পুজোপ্রেমী ধর্মীয় মানুষ তারা এখানে উপস্থিত হবেন। আমি বিশ্বাস করি তাদের আনন্দ এবং উচ্ছ্বাস আবেগকে কেন্দ্র করে নপাড়া দাদাভাই সংঘ সমাদৃত হবে। আমাদের আপনারা সবাই জানেন আমরা শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবকেও প্রাধান্য দিই। আজকে এই খুঁটি পুজোর উৎসব থেকে আমরা স্থানীয় দুটো স্কুলকে কম্পিউটার দিয়েছি, ডেস্কটপ এবং প্রিন্টার সহ। কোন কোন স্কুলকে দিলেন? তীর্থ ভারতী প্রাইমারি স্কুল এবং ফরওয়ার্ড কলোনি জিএসএফ প্রাইমারি স্কুল, এবং প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি। আমাদের নপাড়ার ছোট বড় 50টা ক্লাবকে সঙ্গে নিয়ে এই পুজোটা করি। আমরা দুটো ক্লাব সামাজিকতায় প্রাধান্য দিয়ে কাজ করেছে। তার মধ্যে একটা নপাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আরেকটা নপাড়া হাসি খুশি ক্লাব। এই দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য দিয়ে আজকের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করবার সুযোগ পেয়েছি। এই জন্য তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। অর্থাৎ নপাড়া দাদাভাই সংঘ শুধু ধর্মীয় উৎসব নয়, নপাড়া দাদাভাই সংঘ সামাজিকতাকে প্রশ্রয় দেয়, সমাজ সংস্কারক একটা সংগঠন হিসেবেও কাজ করবার প্রচেষ্টা চালায়। আমি বিশ্বাস করি এবছরে আলোতে চমক আছে, প্রতিমায় চমক আছে, প্যান্ডেলে চমক আছে। আমি সমস্ত স্তরের দর্শনার্থীদের দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের সদস্যদের আমি আসবার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের মধ্যে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয়, শুধু বড়নগর আলমবাজার রামকৃষ্ণ মঠের মহারাজ তিনি নয়, উপস্থিত ছিলেন সমস্ত ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম থেকে শুরু করে সব ধর্মের মানুষের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে আমরা এই দুর্গোৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত স্তরের মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবাংলায় এনে দিয়েছেন, এবং ইউনেস্কো যেভাবে কলকাতার দুর্গাপূজাকে সম্মান জানিয়েছেন, আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ। আসুন, সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পুজো উৎসবকে আগামী দিনে বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রকে সমাদৃত করি এবং ধর্মীয় উন্মাদনা না রেখে উচ্ছ্বাস এবং আবেগের বশীভূত হয়ে আমরা এই পুজোকে সাদরে গ্রহণ করি। নপাড়া দাদাভাই সংঘ আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। নমস্কার। 22তম বর্ষ। দাদা, আপনার মঞ্চে আজকে দেখা গেল একাধিক তারকাতে মানে মেলা দেখা গেল। পুজো শুরু হতে আর কটা দিন? পুজোর সময় কি আপনাদের পুজো উদ্বোধনের দিনকে কি এরকমভাবে কি দেখা যাবে? আমি বলে দিলাম চমক আছে। আমাদের পশ্চিম বাংলা চলচ্চিত্র জগতের প্রায় সব বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, এবছরও আসবেন। দেব সোহম থেকে শুরু করে তারা পর্যায়ক্রমে 3বার 4বার এসছেন। প্রসেনজিৎ এসছেন, শুভশ্রী এসছেন, জুন মালিয়া এসছেন, মিমি চক্রবর্তী এসছেন, আমাদের সুধা চন্দ্রন সর্বভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, তিনি আবরণ উন্মোচন করেছেন প্রতিবার। শত্রুঘ্ন সিনহা এসছেন, আমাদের বিনোদ কামলি এসছেন, বিখ্যাত ক্রিকেটার ইরফান পাঠান গত বছর উদ্বোধন করেছেন। এরকম বহু সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের এই পুজোতে সামিল হয়েছে। নপাড়া দাদাভাই সংঘ বিশ্বের বুকে সমাদৃত হয়েছে, শুধু উত্তর শহরতলি বা কলকাতা নয়। তার কারণ 2022 সালে সিলিকনের প্রতিমাকে নিয়ে ঝাড়খণ্ড এবং বিহারের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকায়
ছবি সহ সেটা প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ থেকে আরম্ভ করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ফেসবুকে ভাইরাল হয়েছিল। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। স্থায়ীভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে 2022 সালের সিলিকনের প্রতিমা স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। নমস্কার।